আসসালামু আলাইকুম। আমি একটা বেল নিয়েছি। এই প্রচণ্ড গরমে আসুন আমরা সবাই মিলে জান প্রাণ ঠান্ডা করা বেলের শরবত তৈরি করি। প্রথমে বেলটা ফেটে নিয়ে মাছের গোল অংশটা একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে হাত দিয়ে আমি কোষগুলো একটা একটা করে ভেঙে দিলাম। দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মতলাই নিব। নিয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম শুধু বেলটা শরবতটা সেঁকে নেওয়ার জন্য। এই অবস্থা কখনো ব্লেন্ড করতে যাবেন না। ব্লেন্ড করলে বীজের তিতে অংশ শরবত দিকে শরবতটা একদম পুরো শরবত তিতে হয়ে যাবে। এই যে আমি সেঁকে বাটিতে নিয়ে নিলাম। এই যে দেখুন বীজের যে অংশগুলো এগুলো আমি ফেলে দিব। এখন বেলের খোসার গায়ে যে বেল লেগে আছে এটা চেঁচে চামচ দিয়ে চেঁচে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। আবার একটু ঠান্ডা পানি দিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ বিট লবণ দিয়ে আমি ব্লেন্ড করে ওই একই বাটিতে ঢেলে নেব। এখন আমি গুড় নিব। বেলের শরবত গুড় দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই যে দিয়ে বেলটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। 3 মালই আমি শরবত দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে বাটির শরবতগুলো একদম ব্লেন্ডারে ঢেলে নিলাম। এখন আমি নিয়েছি হুইপ ক্রিম। এটা আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু স্বাদের জন্য দিয়েছি যেহেতু আমার বাসায় ছিল। 2 টেবিল চামচের আমি হুইপ ক্রিম দিয়ে একবার শুধু ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখন আমি গ্লাসে সার্ভ করার জন্য আমি নিয়ে নিলাম কয়েক কুচি বরফ দিয়ে এই যে আমি শরবতটা দিয়ে দিলাম। এই যে দেখুন হয়ে গেল আমার জান প্রাণ ঠান্ডা করা বেলের শরবত। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনারও জান প্রাণ ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ।